শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল 9টার মতো। আর আজকে একদম ফুল সকাল থেকে শুরু করিনি ভিডিওটা, অনেকটা লেটেই শুরু করছি। আর ও ওদিকে বাজার গেছিলো, বাবা মাছ আনতে দিয়েছিল। আর কমের সময়ের মধ্যে এই কোকিলা মাছগুলোই পেয়েছে, ওই সাইটিং মাছ যেগুলোকে বলে, এগুলোই একটু কম দাম ছিল, যার জন্য এগুলোই এনেছে। আর মাছের বাজারে তো হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে মাছের দাম, আর সবজির দামও তো প্রচুর। আর এই মাছটাই এনেছে, কারণ এই মাছটা বাড়িতে মোটামুটি সবাই ভালোবাসে। আর অনেকদিন যেহেতু খাওয়াও হয় না এই মাছ, তাই এদিকে মাছ ধুতে ধুতে দেখো বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে বসলাম। কারণ কাঁটা ঢুকে গেছিলো, জানো, আমি বুঝতেই পারিনি। আমি আরামসে মাছটাকে ধুয়ে যাচ্ছি, এদিকে দেখি রক্ত বেরোচ্ছে হাত দিয়ে। তো তারপর দেখলাম, মানে যে আমি টিপে ধরেছি, তো দেখছি কাঁটাটা ভেতরে ঢুকে আছে। তো এটাকে তো কোনোভাবে বার করতে হবে, নাহলে পুরো একদম সে নখের মধ্যে ঢুকে গেছে। আর এত যন্ত্রণা করছিল, তাই সঙ্গে সঙ্গে ওটাকে বার করলাম। আর রক্তও বেরিয়েছে অনেকটা, আর প্রচণ্ড ব্যথা করছিল, যন্ত্রণা করছিল, কিন্তু কী আর করবো। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে একটুখানি মলম টলম লাগাতে হবে, কারণ কাজও তো করতে হবে, বসে থাকলে হবে না। কাঁটাটা দেখা যাচ্ছিল, ওকে বললাম বার করে দিতে, আর ও সঙ্গে সঙ্গে মানে বার করে দিল, বেরোচ্ছিলই না। তারপর তো সেই সেপটিম টেপটিম দিয়ে একদম সেই খুঁচে খুঁচে বার করেছে, খোঁচানো হয়েছে তো তার জন্য যন্ত্রণাও করছিল। তো চলো স্নান টান করে দেখা করছি। তো চলে এসেছি স্নান করে, আর স্নান করে এখন খাওয়া দাওয়া করবো। আজকে কিচ্ছু দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ প্রচণ্ড হাতটা ব্যথা করছে, জানো তো। তাই একটা ব্যথার ট্যাবলেটও খেলাম, অল্প অল্প মানে কমছে, আবার যন্ত্রণা করছে, দীপ দীপ করছে জায়গাটা। যেহেতু খোঁচানো খোঁচানো হয়েছে, তার মধ্যে ধরো কাঁটা জিনিস, এমনিতেই জ্বলুনি হয় কাঁটার খুব। আর খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হচ্ছে ও বাড়ি, কারণ আমার শ্বশুরমশাই বারবার করে ফোন করে বলছে যাওয়ার জন্য। তার জন্যই যাচ্ছি, কারণ আগের দিন তো বলেছিলাম তোমাদেরকে, যেতে বলেছিল, কিন্তু আমার তো যাওয়া হয়নি। পঞ্চমী ছিল, আর মা বাড়িতে ছিল না, তার জন্য নিজেদের বাড়িতেই রান্নাবান্না করে খেয়েছি। আর আজকে বললো যে যেতে, আর এই দেখো এখন চলেও এসেছি। ওটাই ভাবছিলাম যে কাজ বাজ করবো কী করে আমি, কারণ কাজ না করলে তো বসে বসে তো কেউ খেতে দেবে না, তাই না বলো। তো হাতটা নিয়ে পারছিলাম না একদমই, কিন্তু তারপর আবার দেখলাম যে ওখানে থাকলেও তো আমাকে করতে তো হতো। তো যাই হোক করে করব। আর ব্যান্ডেড লাগিয়েছিলাম একটা, তারপর এদিকে কাজ বাজ করতে করতে আর কি ব্যান্ডেডটা খুলতেই হলো, কোনো অসুবিধা হচ্ছিল প্রচণ্ড। আর এদিকে এসে দেখছি দিদিভাই করছিল, ওই আমাদের অরিত্র সোনা বললো যে লুচি খাবো, হঠাৎ করে লুচি খেতে ইচ্ছা করেছে। হ্যাঁ, যখন যেটা বায়না করে, অ্যাকচুয়ালি বাড়ির একটাই ছেলে ধরো, যখন যেটা বায়না করে তখন সেটা করে দেওয়ার চেষ্টা করে দিদি। আর এখন দুপুরবেলাতে ভাত ছেড়ে বলছে আমি লুচি খাবো, তাই সঙ্গে সঙ্গে লুচিও বানিয়ে দিল। আর আমি ওদিকে কাটাকুটি করছিলাম, হাতটাকে নিয়ে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিলো, কিন্তু কী আর করবো, কেই বা শুনবে, তাই না, কষ্ট হলেও। তো আমাদের ও বলছিল যে কেটে দেবো, কিন্তু আমি দেখলাম যে না থাক, কারণ শ্বশুরবাড়িতে কাজবাজ করলে ধরো একটু কথাবার্তা হবে, তাই আর কি বললাম যে কাটতে হবে না। কারণ নিজের ঘেরা বেরা বাড়ি হলে কোনো ব্যাপার না, এবার সবারই সামনে তো বুঝতেই পারো, একটু বলবে সবাই আর কি। তো তার জন্য আমি বললাম যে থাক, আর করতে হবে না তোমাকে, আমি কষ্ট করে কেটে দিয়ে আমি এখন চলে এসেছি বাগানের দিকটাতে, কারণ ঘরের মধ্যে এত গরম থাকতে পারছে না। রান্নাটা দিদি করছে, আর মাছের ঝোল হবে, আর শাক ভাজা, শুশুনির শাক ভাজা, আর হবে আমড়া টক। তো সমস্তটা কেটে দিয়ে এলাম, আলু পেঁয়াজ আদা, তারপর আমড়াগুলো কাটতে পারিনি, শুধু এই যে খোসাগুলো ছাড়িয়ে দিয়ে এলাম, আমার শাশুড়িমা কেটে নিচ্ছে। আর এদিকে এলাম, এই যে ও পেয়ারা পেরে দিল, এত মিষ্টি এই গাছটার পেয়ারা, এই যে সেনকেও পেরেছিলাম। আর বৃষ্টি হয়েছে তো তার জন্য এবেলা পাকছে। আমাদের বাড়ির গাছে পেয়ারাগুলো কিন্তু অতটা মিষ্টি নেই, কিন্তু এই গাছে পেয়ারাটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি। আমি ওটাই খাচ্ছিলাম, আমি একাই দাঁড়িয়েছিলাম, আমার এডিটিং করা হয় না যে সকাল থেকে, ভিডিও আপলোড করতে হবে, তাই এখানে এসে এডিটিং করছিলাম। সকালেও টাইম পাইনি একটুও, আর বাড়িতে থাকলে এমনিতে টাইম পাই না, আমার কাজটাই বন্ধ হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো তাহলে কতটা ব্যস্ত হয়ে গেছি, সকালবেলা আমি আর কাজেই যেতে পারি না। আর কী বলতে গেলে তোমাদেরকে, হ্যাঁ আমি একা এখানে এডিটিং করছিলাম, তারপর উনি আসলেন, উনি এসে পেয়ারাটা পেরে দিলাম, আর প্রচণ্ড মিষ্টি। এটা খেতে খেতে একটু এডিটিংয়ের কাজ হচ্ছে, ওটা সারবো, তারপর আবার ঘরে যাব। আর ঘরেই বা যাবো কী করে, প্রচণ্ড গরম, ভালো লাগছে না, এত গরম। আর আমার শ্বশুরমশাই মাথায় যন্ত্রণা করছে, তার জন্য ঘরে শুয়ে আছে। আর গেছে মানে বাইরেই বুঝতে হবে গরমে, তার জন্য যাচ্ছি না, এখানেই দাঁড়িয়ে আছি। চলো পরে দেখা করছি তোমাদের সাথে, টাটা। তো দিদি একটু ব্যস্ত ছিল, যার জন্য আমাকে ডাকলো একটু উনুনে পাড়ে আসার জন্য। আমাদের 12 মাসই উনুনেই সবজি মানে রান্নাবান্না হয়। আর এদিকে হয়ে গেছিলো সব, শুধু টকটা হলেই হয়ে যাবে আর কি, আমরা চাটনি যেটাকে। তো এই যে ভাত, শাক ভাজা আর মাছের ঝোল তোমাদেরকে আগে তো দেখিয়ে দিয়েছি। আর এই যে টকটা হচ্ছে আমরা টক,
এখন 3টে বাজে আর বাইরে মেঘ করছে। আমি ছাদে অনেক মেলে দিয়ে এসেছি, মাকে ফোন করে বলতে হবে তোলার জন্য। শাকটা দেখে দেখে খাও। মেয়েদের জীবনটা কত অদ্ভুত তাই না, মানে তাদের কষ্ট হলেও তাদের বলা যাবে না মুখ ফুটে যে আমার কষ্ট হচ্ছে বা আমার খারাপ লাগছে, তাই না বলো? সব পরিস্থিতিতেই মানে কেমন জানি আমাদের মেয়েদেরকে সব সময়তে স্যাক্রিফাইস আর মানিয়ে নেওয়ার মধ্যে মানে সীমাবদ্ধ থাকতে হয়, তাই না বলো? মুখ ফুটে কিছুই বলতে পারি না আমরা যে আমাদের এই জিনিসটা ভালো লাগছে না বা আমরা এই জিনিসটা করতে চাই না। আর বললেও কেউ শোনে না হয়তো। হ্যাঁ, অনেক কম পার্সেন্ট মানুষ হয় এরকম যে বউর পাশে থেকে বউর কষ্ট দুঃখটা বোঝে, কিন্তু সব মানুষ তো আর বোঝে না, তাই না বলো? আর যাদের সত্যি বোঝে না তাদের জীবনটা যে এত কষ্টের হয়ে দাঁড়ায়। কারণ আমি কি বলতো, আমি সব দিক থেকে লাঞ্ছনা গঞ্জনা পেলেও কি বলতো, আমার বর তো ঠিক আছে, এদিকে ওর কাছে আমি যথেষ্ট পরিমাণে আমার শান্তি মেলে। তো এক একজনের আছে যে মানে নিজের স্বামীটাও ভালো হয় না, তাদের যে কি কষ্ট হয়, তো সেটা আমি মানে এক এক সময় ভাবি, মানে কষ্ট সত্যিই তাই। মানে স্বামী সংসার সবাই চায়, সব মেয়েই চায় যে সুখে সংসার করতে, কেউ চায় না যে তার সংসারটা ভেঙে যাক, কিন্তু কজন পারে বলো, তাই না? এই পেয়ারাটা পেরে দেবা, এদিকে এই পেয়ারাটা পেরে দেবা তোমার মাথার কাছে, এখানে পেকে গিয়েছে। হ্যাঁ, ওই দুটো না, দেখো ওইটা ছোট ছোট। হাতটা ধো তো, পুকুরে জল ভালো না গো, ওই জলে হাত ধোবা, পুকুরে জল ভালো না, পুকুরেই ধোবে। এই যে আমার শ্বশুর বাড়ি, গরিবের শ্বশুর বাড়ি, আর গরিব মানুষ গো। আমি চেয়েছিলাম জানো তো যে সুখে একদম সংসার করব বর নিয়ে, তো সবাইকে নিয়ে, কিন্তু হলো কই, যে সবারই ভাগ্যে সবার সেটা থাকে না, মানে ভাগ্য ভালো করেও আসতে হয়। হয়তো আমি সেরকম ভাগ্য নিয়ে এসেছি, তাই হয়তো কিছুই পেলাম না, না শ্বশুরবাড়ি পেলাম, না নিজের স্বামীটাকেও কাছে পাইনি। দেখো কিছুদিন থাকে আবার চলে যায়। আর এদিকে খাওয়া দাওয়া করে না প্রচণ্ড মানে ঘুম পাচ্ছিল, আর ঘরে যেহেতু আমার শ্বশুরমশাই শুয়েছিল, মাজায় যন্ত্রণা করছিল ওনার, তার জন্য আর আমি শুতে পারলাম না। এমনিতেও শুই না, তোমরা তো জানো, কারণ ঘরে তো ওনারা থাকে, এবার নিজের এই যে অধিকার নাই, তার জন্য আর যাইও না খুব একটা, একটু এমনি আর কি ঢুকে আর কি চলে আসি, খুব একটা থাকি না। সেদিনকে শুধু শুয়েছিলাম, তা আবার কিছুক্ষণের জন্য, তারপর তো বেরিয়ে গেছিলাম রথ দেখার জন্য। আর তাই আর কি এবারে চলে আসলাম, যে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, একটু না শুলে আমার হয় না জানো তো। তো চলো একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। সারাদিনের কাজের পর শরীরকে একটু তো রেস্ট দিতেই হয়, তাই না? তাই একটু শুয়ে টুয়ে উঠলাম, আর ওঠার পর আমি দেখছি কাজে যেতে হবে আমাকে, অনেকটা লেট হয়েছিল। তারপর আবার দেখছি ও বাবা, আজকে তো বৃহস্পতিবার, তাহলে আর কাজে কী করে যাব? আর আমাদের আগে না দোকান খুলতো, কিন্তু এখন এই আজকে বললো খুলবে না, না হলে আজকে আমি কাজে চলে যেতাম। এমনি তো ভালো লাগছিল না কিচ্ছু। তো তারপর এদিকে বেরিয়ে পড়লাম আমরা একটুখানি ঘুরতে যাওয়ার জন্য। তারপর দেখি যে হাই রোডের এখানে সব ভেঙে দিয়েছে ঘর বাড়ি। দেখো মানুষগুলো কোথায় থাকবে এবার বলো? কেন ভেঙেছে বলো তো? যে আমাদের রাস্তাটা বড় হচ্ছে, রাস্তার পাশে পাশে যে বাড়ি ছিল, দোকান ছিল, ওগুলো সব ভাঙা পড়ে গেছে। আর ওগুলো দেখতে দেখতে আসলে আমার খুব কষ্ট লাগছিল। মানে গরিব মানুষদের সত্যি করে প্রচণ্ড কষ্ট লাগে, কারণ যাদের সত্যি ঘর নেই তারাই জানে যে ঘরের মর্মটা কী। কারণ আমাদের তো নেই, তাই আমরা জানি। আর সত্যি খুব কষ্ট লাগে, কিন্তু কি করব, ওই সরকারের নিয়ম, এটাতে তো মানতেই হবে, কিছু করার নেই। আর এদিকে দেখো চলে এসেছিলাম মিষ্টির দোকানে, একটুখানি মিষ্টি নিলাম গপুর জন্য। তারপর মেঘ করছিল প্রচণ্ড পরিমাণে, বাড়ি চলে যাবোই ভাবলাম। তারপর ও বললো যে কিছু খাবে? আমি বললাম না খাবো না, আমি কিছু ফুচকা খাবো একটু। তো বললো ফুচকার খেতে হয় না, তাহলে চলো একটুখানি রেস্টুরেন্টে যাই। আমি রেস্টুরেন্টে যাবো না, কারণ এমনিতে পয়সা করি শর্ট ছিল। তা ও বললো যে না চলো না, বেশি কিছু খাবো না, একটা জিনিসই খাবো, চলো, অনেক দিন তো খাই না। সত্যি বলছিলাম যে 10 টাকা করে ফুচকা খেতাম, 20 টাকার হয়ে যেত, কিন্তু সেই জায়গায় রেস্টুরেন্টে নিয়ে আসলে। তো ও আমাকে বলছিল যে এমনিতেই এরকম পরিস্থিতি হওয়ার পর তোমাকে কিছু দিতে পারি না, কিছু খাওয়াতে পারি না, তো খাওয়াচ্ছি যখন খাও না, কী এমন হয়েছে? তো মানে এই কথাটা শুনে আমার প্রচণ্ড কষ্ট লাগলো, বিশ্বাস করো। তো আমি ওকে বললাম যে তুমি আমাকে কিছু দাও বা না দাও, এই যে আমার পাশে আছো, সারা জীবন আমার পাশে এইভাবে থেকো, তাতে খারাপ সময়ই হোক আর যাই হোক না কেন, তাও তো তুমি আমার পাশে থাকলে না আমি জোর পাই। তাই বন্ধুরা, এটা কিন্তু ঠিক, ভালোবাসার মানুষ কাছে থাকলে না সমস্ত রকম পরিস্থিতির সাথে
লড়ার ক্ষমতাটা থাকে সবারই। তারপর দেখেছি খাওয়া দাওয়া করতে করতে এদিকে বৃষ্টি চলে এসেছিলো প্রচণ্ড পরিমাণে। তো বেরোচ্ছিলাম আর বৃষ্টি একদম পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো আর বেশ সুন্দর লাগছিলো। তাই ভাবলাম যে তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই। আর এদিকে সব দেখো কাস্টমারগুলো উঠেও এক দোকানের মধ্যে ঢুকে পড়েছে। আর আমাদের বাজারে অনেক কটা রেস্টুরেন্ট আছে, তো এই রেস্টুরেন্টটা না অনেক পুরনো। আগে যখন আসতাম মানে ইয়ে থেকে যখন স্কুল লাইফে ছিলাম তখন এই স্কুলের টাকা ঢুকতো। তারপর এদিকে ধরো দু একটা টিউশন করতাম বাচ্চা ছেলেদের বাড়ি পাড়ার, তো ওদের টিউশন করে যেটুকু টাকা আসতো ওইটুকু টাকা দিয়ে না বান্ধবীগুলো মিলে প্রাইভেট যেতাম, দিয়ে টিউশন করার শেষে আর কি বাড়ি ফিরতাম যখন, তখন খাওয়া দাওয়া করে বাড়ি যেতাম। সেই সব লাইফগুলো না খুব মিস করি জানো তো, যে কত ভালো ছিলাম মানে তখন তখন না টেনশন ছিল মাথার মধ্যে, না অন্য মানে কোনো কিছু ছিল। আর এখন মানে ভালো করে বাঁচতে চাইলেও বাঁচতে পারি না, হাজারো টেনশন মাথার মধ্যে। কী আর করবো, তাই না? মানুষ বড় হতে হতে মানুষের টেনশনটাও বেড়ে যায়। মানুষ বড় হওয়ার জন্য ছটফট করে, কিন্তু সত্যি ছোটোবেলাটা অনেক ভালো থাকে, অনেক সুন্দর থাকে গো। আর এদিকে দেখো পুরো একদম ভিজে গেছিলাম, বেরিয়ে চলে এসেছিলাম, টিপটিপ করে পড়ছিলো যখন, তারপর দেখছি রাস্তার মাঝে প্রচণ্ড পরিমাণে জোরে পড়তে লেগে গেছে। আর এদিকে এসেছিলাম একটু শাশুড়ির বাড়ি, তো পিসি বাড়ি এসেছিলাম, আর এসে একটুখানি মোছামুছি করলাম। মাথাটা দেখো একদম পুরো ভিজে গেছে, আর ও তো একদমই ভিজে গেছে। কারণ কি বলো, তোর তো সামনে গাড়ি চালাচ্ছিল যার জন্য আর কি গেঞ্জি টেঞ্জি সব ভিজে গেছিলো। ও বললো যে বাড়ি যাব, বাড়ি গিয়ে চেঞ্জ করে তারপর ও বাড়ি যাবো, কারণ শ্বশুরমশাই বারবার করে ফোন করছিল যাওয়ার জন্য, যার জন্য আর কি। আর ও বাড়িতে থাকি না তো, আর কি বলো তো, ওদেরও তো একটু কষ্ট হয় মনের মধ্যে, তো যতই হোক ছেলে তো বটে, তাই না? তো কী করে সব কিছু থেকে বঞ্চিত করবে, তাই বারবার করে বলে যাওয়ার জন্য, কিন্তু থাকতে কোনো সময়তেই বলে না যে এই বাড়িতে থাকো, যেতে বলে, ঘুরতে যেতে বলে। তো যাই হোক সেসব কথা ছাড়ো, এখন দেখো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি যাব বেরিয়েছি, আবারও বৃষ্টি ঝেঁপে পুরো চলে এসছে, তাই ভাবলাম যে ভিজবো, চলে যাই একদম বাড়ি, নাহলে এরপর যদি সারা রাত হতে থাকে তাহলে আর এখান থেকে বেরোতে পারবো না। তো পিসি বাড়িতে এসে একটুখানি চা খেলাম, চা করে দিল পিসি, বললো যে ঠান্ডা লেগে যাবে, একটুখানি আদা দিয়ে চা করে দিল, বললো ঠান্ডাটা লাগবে না। চাটা খেলে বললাম যে খেয়ে এসছি, কিন্তু কে শোনে কার কথা, পিসি বাড়ি আসলে কিছু না খাইয়ে ছাড়ে না, তাই সেরকমই আর কি একটু চা আর একটু বিস্কুট দিল, আর ওটা খেয়েই আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি গিয়ে চেঞ্জ করে তারপর যাবো বাড়ি। তো এখন এসে বাড়ি, ও চেঞ্জ করতে এসে, কারণ ও সামনে তো চালাচ্ছিল একদম পুরো ভিজে গেছে, আমি ভিজিনি, তার জন্য আমার মাথাটা শুধু ভিজেছে। আর এখন চেঞ্জ করে যাবো ও বাড়ি। চলো ও বাড়ি গিয়ে আবার দেখা করছি তোমাদের সাথে। আর এখনও টিপটিপ করে পড়ছে, কিন্তু আমাদের এদিকে দেখছি এতটাও হয়নি, ওই পর্যন্ত বাজার পর্যন্ত হচ্ছিলো, মানে বাজারে তো এখনও পড়ছে, বাকি আমাদের এখানে দেখুন পড়েনি। তো এবারই এসে ভেবেছিলাম হয়তো যে খাওয়ার জন্য ডাকছে, কিন্তু খাওয়ার জন্য ডাকেনি, খাবার না দিয়ে তাড়িয়ে দিল। না গো, খাবার না দিয়ে না, অ্যাকচুয়ালি আমাদেরকে বলছিল যে ভাত বসাবো, তো আমরা বললাম থাকার বসাতে হয় না। তারপর এবারে চলে আসলাম একটুখানি বসার পর, আর বসে এবাড়িতে মা আবার গরম গরম ভাত করলো। মা তো দুপুরে আমাদের জন্য চাল দেয়নি, কারণ যেহেতু আমরা বলেছিলাম যে খাবো না, আর মা ভেবেছে হয়তো রাত্রিবেলাতেও খেয়ে আসবো। আমাদের জন্য হয়তো সবারই অনেক প্রবলেম হয়, হয়তো মুখ ফুটে বলতে পারে না, কিন্তু বুঝতে পারি যে আমরা সবারই হয়তো গলার কাটা হয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম আর মাছ খেলাম, দিয়ে প্রচণ্ড গা গোলাচ্ছিল, যার জন্য একটুখানি আর কি নিয়ে নিলাম, মুড়ি চিবাচ্ছিলাম। তো নিচেও শোবো আজকে, আর বৃষ্টিটা হলো, আর একটু বৃষ্টি হলে হয়তো ঠান্ডা হতো, তাহলে ওপরে শুতে পেতাম, কেয়ার করব। তো লাইক করো ভিডিওটা, কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট, অনেক ভালোবাসা দিও, এইভাবেই পাশে থেকো, আর কিচ্ছু চাই না। চলো গুড নাইট, টাটা।